আপনারা জানেন গত ১ তারিখ থেকে আমরা চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে স্পেশাল একটা অভিযান চালাচ্ছি। মাদকের বিরুদ্ধে একটা স্পেশাল অভিযান চলতেছে। তা আজকে হচ্ছে ১১ তারিখ। এই পর্যন্ত আমরা টোটাল ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতর আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃত সংখ্যা ১৫৪ জন এবং ১৩২ জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী। প্লাস ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে ২৬১ জন, চোরা কারবারি এবং মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে ১৮ জন এবং এই পর্যন্ত ১১ তারিখ পর্যন্ত আমরা প্রায় ৪৬,০০০ পিস ইয়াবা, তারপরে ২৭১ কেজি গাঁজা, ২টি প্রাইভেট কার এবং এই যে আজকের এই ২টো মোটরসাইকেল সহ 5টি মোটরসাইকেল উদ্ধার করেছি। তা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এটাই বলতে চাচ্ছি যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্লাস চাঁদাবাজি এবং এই মাদক কারবারি এবং মাদক সেবনকারী এদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। খালি অব্যাহত না, আমি বলবো যে এটা আগামী দিনে আরও জোরদার হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা চাচ্ছি ঢাকা মহানগর সহ টোটাল বাংলাদেশকে একটা অপরাধমুক্ত এবং জনগণের নিরাপদ একটি দেশ গড়ার জন্য এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ। আমরা নিরাপত্তার ক্ষেত্রে দেখেন, আপনি যেটা বললাম যে তারা একটা পরিকল্পনা করেছিল, যারা এরকম পেশাদার ডাকাত, যারা হ্যাবিচুয়াল ডাকাত, তাদের ব্যাপারে যে আমাদের যে তথ্য আছে তাদের উপর আমরা নজরদারি বৃদ্ধি করেছি। পাশাপাশি যেটা প্রিভেন্টিভ ব্যবস্থা, যে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা, মহাসড়কে বলেন, রাস্তাঘাটে বলেন বা আমাদের এলাকা ভিত্তিক বলেন, আমাদের পেট্রোল এবং মোবাইল পার্টির টহলও আমরা জোরদার করেছি। আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা কোনো করতে দেবো না, অপরাধী যেই হোক তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। প্রথম যদি বলেন যে সমস্ত চাঁদাবাজ যা ছিনতাইকারীকে আমরা ধরতেছি, আমরা তো তাদেরকে নিয়ে এসে একটা নির্দিষ্ট মামলা দেওয়া হচ্ছে, তাদের জিজ্ঞাসাবাদ করতেছি। জিজ্ঞাসাবাদে তারা যদি ওরকম আপনারা যেটা বললেন যে তথাকথিত গডফাদার বা বড় ভাই বা এলাকা ভিত্তিক যে আছে, তাদের লিডার আছে, তাদের নাম বললে এগুলো আমরা এভিডেন্স হিসেবে রেখে দিচ্ছি। আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। আর টিটন হত্যাকারী বললেন, এটা তদন্তাধীন মামলা। এই মুহূর্তে আপনি একবারে স্পেসিফিক যে প্রশ্নটা করেছেন যে তাদের অবস্থান সম্বন্ধে, এটা একটু তদন্তের স্বার্থে আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। আমরা এটা নিয়ে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ অপরাধীকে আমরা ধরতে পারব। এখন আপনার প্রশ্নের ভিতরে আপনার উত্তর আছে। আপনি বলছেন যে রায়ের বাজার যাওয়ার পর তাদের আর ট্রেস পাওয়া যাচ্ছে না। তা রায়ের বাজার পর্যন্ত কে গিয়েছিল এটা যেহেতু জানতে পারছি, তাহলে আপনারা ধরে নেন যে খুনিদেরকে আমরা মোটামুটি একটা ছকের ভিতর নিয়ে আসছি। আমরা একটা নির্দিষ্ট টার্গেটকে নিয়ে গেছে। তবে আমরা কোনো বিষয় ছাড় দিচ্ছি না, শুধু ওই এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না। আপনারা এখানে জানেন যে মিডিয়াতে প্রচুর এটা নিয়ে আসছে, বিভিন্ন কথা আসছে। তা আমরা সবগুলোই সাদরে গ্রহণ করেছি, কারণ আমাদেরকে সবগুলো দেখতে হবে। এটা মানে একবারে রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা সবগুলো তথ্য মাথায় রেখে আমরা এগোচ্ছি।